হাইলাকান্দির আজব স্কুল ১১ শিক্ষক কিন্তু ছাত্রশূন্য। হাইলাকান্দি জেলার শিক্ষা ব্যবস্থার এক বিস্ময়কর চিত্র উঠে এসেছে কুতুবাই এমই স্কুলে। হাইলাকান্দি শিক্ষাখণ্ডের অন্তর্গত এই বিদ্যালয়ের এমই বিভাগে বর্তমানে ছাত্রভর্তি সম্পূর্ণ শূন্য, অথচ বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত থাকছেন মোট ১১ জন শিক্ষক কর্মচারী। ছাত্র না থাকলেও তারা প্রতিদিন স্কুলে এসে দায়িত্ব পালন করছেন এবং সরকারি নিয়ম অনুযায়ী বেতনও পাচ্ছেন। স্থানীয়দের মতে দীর্ঘদিন ধরে বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা কমতে কমতে এখন শূন্যে নেমে এসেছে, ফলে শিক্ষক থাকলেও পড়ানোর মতো কোনো ছাত্রছাত্রী নেই। এমন পরিস্থিতি সরকারি শিক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছে। শুধু তাই নয়, বিদ্যালয়টিতে এখনও পর্যন্ত মিড ডে মিল রান্নার জন্য কোনো স্থায়ী কিচেন শেডও নির্মাণ করা হয়নি। প্রয়োজনীয় পরিকাঠামোর অভাব এবং উন্নয়নের ঘাটতি বিদ্যালয়টির প্রতি অভিভাবকদের অনীহা বাড়িয়েছে বলে মনে করছেন অনেকে। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দাবি করেছেন, এলাকায় একাধিক বেসরকারি স্কুল গড়ে ওঠার ফলে অধিকাংশ অভিভাবক সন্তানদের সেখানে ভর্তি করাচ্ছেন। সেই কারণেই কুতুবাই এমই স্কুলে ছাত্রসংখ্যা ক্রমশ কমে এসে বর্তমানে শূন্যে পৌঁছেছে। একদিকে ১১ জন শিক্ষক, অন্যদিকে একজনও ছাত্র নেই। এই বৈপরীত্য হাইলাকান্দির শিক্ষা পরিকাঠামো ও সরকারি বিদ্যালয়গুলির ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপে বিদ্যালয়টির পুনরুজ্জীবনের দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। এলাকার স্কুল বেশি হয় এই কারণে, আর এই স্কুলের আশপাশে মানে এটা ভিলেজ আছে, এই ভিলেজও দুখন এমই স্কুল হয়ে যায়। এই কারণে মানে নিকটের স্কুলত ল'ৰা ছোৱালী বই দিছে। আপোনালোকে কি কৰে? বহি প্ৰত্যেকদিন আহি কেনেকে সময় কাটে? শিক্ষাদান কৰিবলৈ তো কোনেও নাই। এখন স্কুলত নাহিলেতো চাকৰি কৰি আছে নহয়, স্কুলতো আহিবই লাগিব। ছাত্র থাকক না থাকক স্কুলতো আহিব লাগিব। এই অবস্থা কবে থেকে বিদ্যালয়? 2025-26। 2025-এ এমই স্কুলের স্টুডেন্ট নীল হয়েছে, আর 26-এ তো আর অ্যাডমিশন নেয় নাই। আর একদম নিকটস্থ আরেকটা স্কুল গ্রান্ট হয়েছে 2013-তে। ওই স্কুলের গ্রামটাও আছিল আমাদের এই স্কুলের এরিয়া, কিন্তু এই স্কুলটা গ্রান্ট হয়ে যাওয়ায় এই স্কুলে তারা গ্রামের ছাত্র তারা দেখে গেছে। আর আমার এখানে আশপাশে যদিও বাড়ি আছে, ছাত্র নাই। আর যা কিছু আছে তারা প্রাইভেট স্কুলে চলে গেছে। আমরা সরকারি স্কুলের অবস্থা, টিচাররা, আমরা যারা টিচাররা আছি সরকারের কথা মতো আমরা কাজ করি যাই, কিন্তু গ্রামের লোকেরা তো কোঅপারেশন কম করে, তাই ওরা কি প্রাইভেট স্কুলে দিয়ে দেয়? প্রাইভেট স্কুলে দিয়ে দেয়। আর ডেইলি একটা প্রাইভেট স্কুল খুলতে আছে। এই গোয়ালিপার অঞ্চলে প্রায় 4টা প্রাইভেট স্কুল আছে। জনসংখ্যা 5,000-এর মাঝে গোয়ালিপার জিপি 5,000 জনসংখ্যার মাঝে 4টা প্রাইভেট স্কুল। এই প্রাইভেট স্কুলের কারণে বিশেষ করে সরকারি স্কুল হলো আমার কাছে। এটা তো ঠিক কথা।